হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? তো আবারও চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আর এটা হলো আমার বৃহস্পতিবারের ব্লগ। ভাবলাম আজকে সারাদিন একটা ডেইলি ব্লগ আপলোড দিই। তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর, তাই না? তো আমি সকাল সকাল স্নান করে সব কাজকর্ম করে এখন চলে এসেছি চা করতে। তো আজকে যেহেতু বৃহস্পতিবারে কিন্তু আমরা সবাই নিরামিষ খাই। তো এগুলো আগে থেকে সব কিছু ধুয়ে মুছে রাখা ছিল। আমি সব কিছু আগে থেকেই কমপ্লিট করে নিয়েছি কাজ, কারণ না হলে সকালের দিকে কিন্তু খুব বেশি চাপ পড়ে যায়। তো এখন চাটা করে নেব। আর আমরা কিন্তু সবাই অনেক বেশি চা লাভার। বাসার অনেক সময় দেখা যায় কি 3-4 বেশিও চা খাওয়া হয়ে যায়। তো এখানে আমি অনেকটা পরিমাণে চা পাতা দিয়ে দিয়েছি, কারণ সবাই অনেক বেশি কড়া করে চা খেতে বেশি পছন্দ করি। তো এখানে কিন্তু চাটা ফুটে গিয়েছে আর আমার ভয়েসের অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ। তো এখানে আমি কিন্তু চাটাও নিয়ে নিয়েছি। চায়ের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ফার্স্ট চাটা আপনাদের দাদাভাইকে দিয়ে দিব, যেহেতু এখন বাইরে যাবো, ওকে নাস্তাও বানিয়ে দেওয়া শেষ। তো আমি কিন্তু সকালে তেমন একটা নাস্তা খাই না। আজকে খাবো মুড়ি চানাচুর। ভাবলাম আজকে একটু মুড়ি চানাচুর মাখা খাই। আর এটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। আর এখন চলে এসেছি কিচেনে। আজকে রান্না করবো ডাল আর সবজি আর হচ্ছে ভাজি, কচু শাক। ফার্স্টে ডালটা কিন্তু আগে থেকেই ভেজে নিয়েছি, অনেক আগে থেকেই ডালটা ভেজে নিয়েছি। এখন জাস্ট ভালোভাবে ধুয়ে নেবো, যেহেতু গন্ধটা চলে যায়। কারণ ডালের গায়ে গন্ধটা আমার একদমই পছন্দ না। তো আমি খুব ভালোভাবে এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফার্স্টে কিন্তু ভেজেও নিয়েছি খুব ভালোভাবে। আমি কিন্তু এগুলো ধুয়ে একপাশে রেখে দিয়েছি আগে থেকে। সবজি, তারপর ভাজি, কচু শাক সব কিছুই কাটাকুটি কমপ্লিট। এখন জাস্ট ডালটা বসিয়ে দিই। ডালটা যেহেতু ফুটতে একটু সময় লাগবে, তাই আমি ফার্স্টে ডালটাই বসিয়ে দিয়েছি। আর হালকা লো আছে ডালটাকে আমি সিদ্ধ করে নেব। আর এই পাশে কিন্তু সবজিটাও কষিয়ে নিচ্ছি। সবজিতে কিন্তু আমি গুঁড়ামরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কারণ যেহেতু বৃহস্পতিবার আমরা একদিন নিরামিষ খাই, আমি সবসময় চেষ্টা করি একটু ভালোভাবেই রান্নাটা করার জন্য। তাই এখানে আমি কিন্তু অনেকটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আপনাদের দাদাভাই কিন্তু নিরামিষ একদমই পছন্দ করে না। তো আমার তো এদিকে চুলায় ডাল পড়ে তো অবস্থা খারাপ। এখন এদিকে কিন্তু ভাজিটাও করে নিয়েছি আর আমার সবজিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এখন জাস্ট ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। তারপর রান্নাবান্না কমপ্লিট করে ভাবলাম একটু স্কিন কেয়ার করবো। অনেক দিন কিচ্ছু ইউজ করা হচ্ছিল না স্কিনে, যার কারণে আমার স্কিনটা না প্রচুর খারাপ হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি একটি স্কিন কেয়ারের ব্লগ আপলোড হবো। এটা হচ্ছে একনি ক্লিয়ার ফেস ওয়াশ। যাদের মুখে ব্রণ আছে অতিরিক্ত, আমি বলবো তাদের জন্য এই ফেস ওয়াশটা একটা বেস্ট ফেস ওয়াশ। আমি কিন্তু ইউজ করেছি, ইউজ করে কিন্তু ভাবলাম আপনাদের সাথেও একটু রিভিউটা দিই। এটা হচ্ছে পন্ডস ক্রিম আর এটা হচ্ছে ভাইরাল তালাকা। এইটার ভিডিও আমি আগেও আপলোড করেছি। খুব তাড়াতাড়ি ব্লগ আপলোড হবে স্কিন কেয়ারের। অবশ্যই সবাই দেখবেন। আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বাই।